আপনারা যারা মনে করেন বাংলাদেশ সেনাবাহিনীতে যারা জব করে বা ভর্তি হয় তারা খায় আর ঘুমায়, এই ভিডিওটা তাই প্রমাণ। তাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং সবার জন্য উৎসর্গ করলাম। সবাই ভিডিওটা দেখতে থাকুন। এখন চলতেছে ফাইটিং প্র্যাকটিস, যা আমরা শান্তিকালীন প্র্যাকটিস করবো। যুদ্ধকালীনের সময় শত্রুর প্রতি ঝাঁপিয়ে পড়ে শত্রুর মোকাবেলা করব, এটাই বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ম। তাই আমরা ফায়ারিং প্রতিযোগিতায় ফায়ার প্র্যাকটিস করতেছি। একজন ফায়ার করতে গেলে একজন ফায়ারের যে পরিমাণ দক্ষতা থাকা দরকার সেই প্র্যাকটিস করতেছে। এক বুলেটে 1 শত্রু। অনেকে ফায়ার করে ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য অপেক্ষা করতেছে এবং পরবর্তীতে ফায়ার করবে সেই বিষয়ে তারা প্রস্তুতি নিচ্ছে। পরিশেষে আমরা শত্রু মোকাবেলা করার জন্য একটি ফাইটিং প্র্যাকটিস নিয়ে আমরা চলে গেলাম এক শত্রুর মোকাবেলা করার জন্য। শত্রুর গুলিতে আমাদের এক সেনা সদস্য নিহত হয়। পার্শ্ববর্তী সাইডম্যান তাকে সহযোগিতা করার জন্য দ্রুত এগিয়ে আসেন এবং শেষ সময়ের কারণে দ্রুততর অনেকটার কারণে তাকে আমরা হারিয়ে ফেলি এবং শেষে তাকে নিয়ে আমরা হসপিটালে ভর্তি করি এবং তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ ডক্টর ঘোষণা করে। পরিশেষে তাকে নিয়ে আমরা তার ফ্যামিলির কাছে নিয়ে আসি এবং তাকে জানাজা করার জন্য সর্বস্তর সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করি এবং তাকে জানাজা করাই এবং রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করার জন্য প্রস্তুত থাকি এবং তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। গার্ড অফ অনার প্রদানের পূর্বে তাকে 1 মিনিট নীরবতা পালন করা হয়। 1 মিনিট নীরবতা পালন করার পূর্বে যেসব কার্যক্রমগুলো থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এবং বাংলাদেশ সেনাবাহিনীতে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে পুরস্কার থাকে যার সেনাবাহিনী পতাকা প্রদান। এটা সবার ভাগ্যে জোটে না, এটা একটা বিশাল পাওয়া। তাই আমরা সেনাবাহিনী গার্ড অফ অনার দেওয়ার পরে তাকে আমাদের সেনাবাহিনীর সম্মান তাদের হাতে তুলে দেয়। এবং যারা সেনাবাহিনীতে ভর্তি হয় তারা মৃত্যুকে কখনো ভয় করে না। সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে আমরা শান্তিকালীন সময় প্র্যাকটিস করি, যুদ্ধকালীন সময় শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়তে দ্বিধাবোধ করে না। এরই নাম হচ্ছে সেনাবাহিনী। যারা সেনাবাহিনীতে ভয় করে ভর্তি হয় তারা কখনো মরতেও ভয় করে না এবং জীবন নিতেও দ্বিধাবোধ করে না। এটাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর মূল মন্ত্র।